আমার মা সবার মা, বললা মা। এর আগে তোমরা হয়তো বললা মায়ের অনেক ভিডিও দেখেছো, কিন্তু এটা একটু আলাদা। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, যদি বললা মায়ের পরম ভক্ত হও তাহলে অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমরা এই ভিডিওর সাথে কানেক্ট হতে পারবে। আর বললা মা তোমাদের সব স্বপ্ন, সব আশা পূরণ করো, এটাই আমি মন থেকে চাইবো। सर्वभूतेषु विद्यारूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै। সো হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো এবং সুস্থ আছো। সো গাইস, আজকে আমরা চলে এসেছি হিলি বালুরঘাট রোডে বর্তমানে বললা কালীর মেলায়। দক্ষিণ দিনাজপুর তথা নর্থ বেঙ্গলের ভিতর সব থেকে বড় মেলা বললা কালী মেলা। এই মেলাটা এক্স্যাক্ট লোকেশন হলো গঙ্গারামপুর টু বালুরঘাটের মাঝখানে বললা নামে একটা জায়গায়। সো তোমরা দেখতে পাচ্ছ আশেপাশের লোকেশনটা কতটা মানে ভিড়। আর বেসিক্যালি আজকে হলো মায়ের ভাসান অ্যান্ড আজকে হলো সোমবার, পুজো হয় শুক্রবার। পুজো হয়েছিল 22 তারিখে, ঠিক আছে, মানে সেটা ছিল শুক্রবার, পুজো হয় শুক্রবার অ্যান্ড আজকে হলো সোমবার, আজকে হলো ভাসান। তো আমরা চলে এসেছি ভাসানের দিকে। আর তোমরা তো ভালো করেই জানো আমি 22 তারিখে বাড়িতে পৌঁছেছি, তো সেই জন্য আমি পুজোর দিনটা আসতে পারিনি। তো আজকে এসেছি, দেখতে পাচ্ছ ভিড়টা কেমন আছে সামনে। আজকে এখন বাইরেটার দিকটা তো অতটা ভিড় বোঝা যাচ্ছে না, বাকি ভিড় বোঝা যাবে। ভাই ভিতরের দিকে দেখতেই পাচ্ছ তোমরা কত ভিড়। মানে আমি তোমাদেরকে ক্যামেরাতে অতটা ভালো করে দেখাতে নাও পারি, কিন্তু ভাই রাস্তাতে দেখে মনে হচ্ছে এটা আমরা কোথায় যাচ্ছি। তো যাই হোক, চলো ঘুরতে দেখি মেলাটা অ্যান্ড তোমরাও দেখতে থাকো। ভিডিওটা স্কিপ করো না, তাহলে অনেক কিছু তোমরা হয়তো মিস করে যেতে পারো। সো লেটস বিগিন দ্য ভিডিও। চলো করবো না আর দেরি, একটা ছোট্ট সিনেমেটিক শটের সাথে আজকের ভিডিও শুরু করি। রাস্তার শুরু থেকে একদম দোকান শুরু হয় অ্যান্ড একদম শেষ পর্যন্ত দোকান। দোকান যে কতগুলো আছে এটা তোমরা হিসাব করেও মানে খুঁজে পাবে না, মানে প্রচুর দোকান এখানটায়। রাস্তার ধার দিয়ে তুমি দেখতে পাচ্ছ এখানে ট্রাক্টর পর্যন্ত বিক্রি হয় ভাই, তার মানে ভাববো কত বড়টা মেলা। আর আরেকটা কথা বলি, রাস্তা থেকে মেন রোড থেকে অলমোস্ট 2 কিলোমিটারের মতন হেঁটে যেতে হয়। আর আশেপাশে তোমরা চারিদিকে খালি সব রকম দোকান দেখতে পাবে, খাওয়ার দোকান থেকে শুরু করে জিনিস কেনার দোকান থেকে শুরু করে মানে যা যা তোমার লাগবে সবটাই তোমরা এই মেলাতে পেয়ে যাবে। একটা সবথেকে গুরুত্বপূর্ণ কথা, এই মেলায় যতগুলো দোকান আছে সব দোকান যদি তোমরা কভার করতে চাও, সব দোকান যদি তোমরা ঘুরতে চাও, তাহলে ভাই আই এম সরি, কারণ তোমরা একদিনে এই মেলা ঘুরে কমপ্লিট করতে পারবে না। তো সেই জন্য আমি তোমাদেরকে প্রেফার করব, তোমরা যদি এই মেলা ঘুরতে আসছো নেক্সট ইয়ার, তাহলে অবশ্যই তোমরা 2 দিন 3 দিনের টাইম নিয়ে আসবে। আর না হলে যদি একদিনের টাইমও পাও, যদি একদিনের টাইম নিয়ে আসো তাহলে অবশ্যই সকালে আসবে, খুব মর্নিংয়ে আসবে, লগভগ 7টা-8টার দিকে আসবে, তাহলে তোমরা কমপ্লিট করে নিতে পারবে মানে একদম রাত অবধি। মেলা তো অনেক ঘোরা হলো, চলো এবার মায়ের মণ্ডপের দিকে যাওয়া যাক অ্যান্ড মায়ের সেই মহিমাময়ী রূপটাকে দেখা যাক। আর যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো ভাই, আগেরটাও দেখতে ভুলো না। আর হ্যাঁ, যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও অ্যান্ড একটা লাইক প্লিজ দিয়ে যেও। আর ভিডিওটা কমপ্লিট করে একটা শেয়ার অবশ্যই করে দিও। তো গাইস, মন্দিরের ধার দিয়ে তোমরা এরকম অনেকও প্রসাদের দোকান দেখতে পেয়ে যাবে অ্যান্ড হাঁটতে হাঁটতে আমাদের প্রায় অনেকটাই সময় হয়ে গেল। অলমোস্ট আমরা আধা ঘন্টা ধরে হাঁটছি অ্যান্ড এখন আমরা মায়ের মন্দিরে পৌঁছতে পারিনি, কিন্তু হ্যাঁ মায়ের মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে ওই যে। তো চলো একদম মাকে তোমাদের সামনে থেকে দেখাই। এখনও হয়তো মাকে বের করে দিয়েছে,
কারণ 12টার সময় মায়ের অন্নভোগ থাকে অ্যান্ড 12টার পরে মাকে বের করে। এতক্ষণে হয়তো বের করে দিয়েছে, কারণ এখন বাজে দুপুর 1টা। তো চলো যাওয়া যাক। 1:51 বাজে, অলমোস্ট 2টা বেজে গেছে। এতক্ষণ হয়তো মাকে বের করে দিয়েছে আই থিঙ্ক। তো চলো দেখা যাক অ্যান্ড মায়ের মহিমাময়ী রূপ তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো গাইস ফাইনালি আমরা মায়ের মন্দিরের একদম সামনে চলে এসেছি। অনেকটা হাঁটার পর ভাই, অনেকটা হাঁটার পর তুমি যখন এরকম মায়ের মন্দিরটাকে দেখতে পাবে না, তখন তোমার সব কষ্ট একদম দূর হয়ে যাবে। কারণ এই মা আমার মা, সবার মা, বললা মা। দেখতেই পাচ্ছ মন্দিরের সামনে কত ভিড় হয়। তবে নর্মালি পূজার দিন এই জায়গাটাতে আরও বেশি ভিড় থাকে। আজকে যেহেতু ভাসান, তো সেক্ষেত্রে ভিড়টা একটু কম হলেও অনেকটাই বেশি তোমরা দেখতে পাচ্ছ। আর ভাই এই জায়গায় আসলে সবার ফার্স্টে তোমাদেরকে তোমাদের মোবাইল সাবধান করতে হবে, কারণ এখানে মোবাইল ভাই প্রচণ্ড চুরি হয় অ্যান্ড ভেঙেও যেতে পারে। বাতাসার ছোটে দেখতে পাচ্ছ বাতাসা কত লোক ছুটছে। অ্যান্ড ফাইনালি আমরা এখন মায়ের মন্দিরের সামনে, চলো তোমরা দেখতে থাকো। সো গাইস মাকে এখনো বের করা হয়নি, মা এখনো মণ্ডপের ভেতরেই আছে। সবাই খালি বাতাসা ছুটছে, দেখতেই পাচ্ছ ক্রাউডটা কতটা বেশি। नमस्तस्यै नमस्तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु विद्यारूपेण संस्थिता नमस्ते। ভিড়টার ভেতরে জাস্ট অবস্থা খারাপ হয়ে যাবে তোমাদের। नमस्तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु विद्यारूपेण संस्थिता। গাইস এই যে ভিড়টা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু শুধু ভিড় না, এটা হাজারো আশা, হাজারো স্বপ্ন, হাজারো ভালোবাসা। হাজার হাজার লোক লাখ লাখ মনোকামনা নিয়ে মায়ের কাছে আসে, আর তাদের সব স্বপ্ন পূরণ হয়ে যায়। তোমরা যদি এখানে সাক্ষাৎ দেখতে না ভাই, তাহলে তোমরা বলতে যে হ্যাঁ এই মায়ের মন্দিরের কিছু তো একটা ব্যাপার আছে। তো গাইস যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, মন্দিরের যে নেটটা আছে গেটের সামনে, ওই নেটটাকে খোলা হচ্ছে, কারণ এখন গেট খোলা হবে, দিয়ে মায়ের আরতি হবে অ্যান্ড সবাইকে সাইডে রাখা হচ্ছে যাতে ভিড়ের জন্য অসুবিধা না হয়। অ্যান্ড মন্দিরের গেটটা খোলার পর দিয়ে আরতি হবে, অ্যান্ড আরতি করার পর মায়ের শোভাযাত্রার যে প্রসিডিওরগুলো থাকে সেগুলোকে সব কমপ্লিট করা হবে। তোমরা মায়ের আরতিটাকে একটু মন দিয়ে দেখো। देवी सर्वभूतेषु विद्यारूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै।
সময় বিকেল 3টা, আর এখন মন্দিরের গেট দেখতে পাচ্ছ তোমরা খুলে গেছে। দেখতে পাচ্ছ কত ভিড় আছে, প্রচুর লেভেলের ভিড়। হ্যালো, ভালো আছো? ভালো ভিডিও বানায় দাদার তারপর পুজো কেমন কাটছে? অনেক ভালো কাটছে। বাহ, তারপর কেমন আছো? জয় মা বললা, জয় মা বললা। তো এখানে সবাই খুব উত্তেজিত, সবাই খুব খুশি। অ্যান্ড দেখতে পাচ্ছ আশেপাশে কত লেভেলের ভিড়, কত লোকের সমাগম। এখন আর একটু পরেই শুরু হবে মায়ের শোভাযাত্রা। সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। नमस्तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु विद्यारूपेण संस्थिता। বছর পর মা তার ভক্তদের কাছে আসে, সবার মনোকামনা শোনে, সবার মনোকামনা পূরণ করে অ্যান্ড 4 দিন থেকে আবার চলে যায়। হাজার হাজার ভক্তরা ছুটে আসে এই মায়ের কাছে। যেমনটা তোমরা দেখলে, এবার মাকে পুকুর ঘাটে নিয়ে আসা হলো অ্যান্ড এখানে মায়ের যে অলংকারগুলো আছে সেগুলোকে খোলা হবে অ্যান্ড তারপরে মাকে জলে ভাসিয়ে দেওয়া। মায়ের বিদায়ের সময় সবার মুখে একটা ছোট্ট হাসি আর চোখে জল ছলছল। মায়ের বিদায়ের পর সবাই আবার দিন গুনতে শুরু করে দেয় যে কবে আবার মা তার মণ্ডপে আসবে। नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु विद्यारूपेण संस्थिता। नमस्तस्यै 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 नमो তবে মায়ের এই কাঠামটা 12 মাস মায়ের মন্দিরেই থাকে। তোমরা আসলে এই কাঠামের দর্শন অবশ্যই করতে পারবে। অ্যান্ড হাজারো ভক্ত মানত করে মায়ের এই ছোট ছোট মূর্তি মন্দিরে দান করে। মার ভাসানো হয়ে যাওয়ার পর তার পেছনে ছোট ছোট মূর্তিগুলোকেও ভাসিয়ে দেওয়া হয়। মন্দিরের পুরোহিতের কাছ থেকে যা শুনতে পেলাম, এবারে 2000-এর বেশিও মূর্তি ছিল। সো গাইস, যতটা পারলাম তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর হ্যাঁ, অবশ্যই কমেন্টে জানাও যে তোমরা কারা কারা এই মেলাতে এসেছিলে অ্যান্ড কারা কারা ঘুরেছো। আর যতটা পারলাম ভালো করে দেখানোর চেষ্টা করলাম আমাদের নর্থ বেঙ্গলের সব থেকে বড় পূজা বল্লা কালী পূজা। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। অ্যান্ড স্টে টিউন, স্টে সেফ ফর দ্য নেক্সট ভিডিও। দেখা হচ্ছে অন্য কোনো একটা ধামাকাদার ভিডিওতে। টাটা। संस्थिता।